শুক্রবার নির্বিঘ্নে শেষ হলো মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে মালদা জেলা শিক্ষা দপ্তরের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নানান পদক্ষেপ নেওয়া হয়েছিল। উল্লেখ্য, মালদা জেলায় মোট ৪৪,৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৯,৪২৪ জন এবং ছাত্রী ২৫,৪৬৬ জন রয়েছে। এবারও জেলা মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে। এবার ১১৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পৌঁছতে যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে পর্যাপ্ত যানবাহন রাস্তায় নামানো হয়েছে। শুক্রবার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব। মিশনের পক্ষ থেকে এদিন বিশেষ আয়োজন করা হয়, শ্রদ্ধা নিবেদন করা হয় স্বামীজিকে। সকাল থেকে মঙ্গল আরতি, বিশেষ পুজো, হোম, স্বামীজির বাণী নিয়ে আলোচনা, ভোগারতি, প্রসাদ বিতরণ পর্ব চলে। প্রচুর ভক্ত সমাগম ঘটেছিল এদিন আশ্রম প্রাঙ্গণে। পথশ্রী প্রকল্পে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তা নির্মাণ কাজের সূচনা হলো শুক্রবার। এদিন আব্দুল রশিদের বাড়ি থেকে রায়নগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ঢালাই কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। ৩৬,৮১,০০০ টাকা ব্যয় নির্মিত হয়েছে এই রাস্তা। আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার রশিদপুর এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম চিন্ময় বাড়ি। অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মণি। তারা দুজনই গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করতেন। দোকান থেকে ব্যবসার টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় ৩টি মোটরবাইকে চেপে ৬ জন দুষ্কৃতীদের পথ আটকায়। ছিনতাইয়ে বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। শুক্রবার দুপুরে মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবক চিন্ময় বাড়ির। অনিয়মিত এবং নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষেরা। এই ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো মালদা চাঁচলে খরবা পঞ্চায়েতের দুলালগঞ্জ চকমহেশ শিশু শিক্ষা কেন্দ্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে কেন্দ্রে এমন অনিয়ম চলছে। অবিলম্বে সমস্যা শুরু হয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসীরা। কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের ৭ জন ছাত্রী তারা এবার পরীক্ষা দিতে পারল না মাধ্যমিক, কারণ স্কুল থেকে তারা অ্যাডমিট কার্ড পায়নি। এবারে চান্দামারি প্রাণনাথ হাই স্কুলে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১৯, যার মধ্যে এই ৭ জন ছাত্রী অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে তারা এবারে মাধ্যমিক পরীক্ষাতে বসতেই পারল না। এই বিষয়ে তারা বারবার স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও স্কুলের সহকারী প্রধান শিক্ষক বলেছেন পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। বারবার তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরীক্ষা দিতে না পারায় কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীরা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নিত্য নতুন কৌশলের সঙ্গে পরিচিত সকলে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করে মানুষের জীবন বাঁচানোর ইচ্ছে এক বিরল ঘটনা। ছেলে বিয়ে উপলক্ষে মহতী উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা সুদেব নন্দী। তার ছেলে উত্তম নন্দীর বিবাহ বর্ষের উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যবস্থাপনায় দিনের শিবিরে তাদের পরিজন সহ প্রায় ৪০ জন রক্তদাতা প্রদান করেছেন। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কোচবিহার বাসতলায় মসজিদের সামনে মদ বিক্রি এবং জুয়ার আসর বন্ধের দাবিতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করল মসজিদ কমিটির সদস্য এবং অন্যান্যরা। প্রসঙ্গত, মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় মসজিদের সামনে দীর্ঘদিন ধরে দেদারসে চলছিল মদ বিক্রি এবং জুয়ার আসর। এলাকার বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। তারই প্রতিবাদে পুলিশকে ৭২ ঘন্টা সময় দিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানালেন পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসতলা বাজার মসজিদ কমিটির সদস্যরা। তাদের দাবি, পুলিশ যদি ৭২ ঘন্টার মধ্যে বাসতলা এলাকায় অবাধে মদ বিক্রি বন্ধ না করে তাহলে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবেন তারা। মাধ্যমিকে নকল সরবরাহের চেষ্টা, নকল সহ পুলিশের হাতে গ্রেপ্তার ২ যুবক। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজার রায়গ্রাম স্কুলে। পরীক্ষা কেন্দ্রের বাইরে নকল তৈরির সময় তাদের হাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ।